স্টুডেন্ট। নির্বাচন তো হবে। এই যে আমাদের ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, এবং আরো অনেক জায়গায় ষড়যন্ত্র তারা করতেছে। এবং এই যদি নির্বাচন বানচালের প্রথম কোনো অ্যাক্টিভিটিস আসে, আপনারা শাহজাহানপুরে নজর রাখবেন, মির্জা আব্বাসের বাসা থেকে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। ওই বাসাটা মধ্যে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সেখানে অনুসন্ধান করা উচিত, তল্লাশি করা উচিত। ওইখানে কোনো অস্ত্র থাকতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে। এবং ওইখানে বোরকা আছে কিনা, বোরকা আব্বাসের বাসা বোরকা খোঁজা প্রয়োজন। 1-11 আসবে না। 1-11 কেন আসবে? আমাদের দেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী এখন আর 1-11-তে যাবে না। কি বলেন, আবার বলেন। ওটা তারেক রহমান বলার কে? বাংলার মানুষ ওদেরকে চায় না। আওয়ামী লীগ একটি খুনি সংগঠন, এটা ভারতীয় সংগঠন। তারেক রহমান কি ভারতীয় সংগঠনকে বাংলাদেশে ঢুকাতে চায়? উনি চাইলেও তো এটা পারবে না, ওনার রাজনীতি গনকেস হয়ে যাবে। অনেকে বলে তারেক রহমান ভাই কি, উনি একটা দলীয় প্রধান। আরো 10টা এরকম বাংলাদেশে আরো 20টা দল আছে, 53টা দল আছে, 53টা দলীয় প্রধান আছে। এখন কেউ যদি বলে যে বিএনপি বেগম খালেদা জিয়া পর্যন্ত ছিল, ওই বিএনপি এখন আর নাই। এটা শহীদ জিয়াউর রহমানের বিএনপি ছিল। তাহলে ভাই যে এমনটা বলার কারণটা কি মনে হয় আপনার? কি কেন বলেছেন যে আওয়ামী লীগের ছেলেবেলে যারা আছে এরা চাইলে এরা আবার ফিরে আসতে পারবে, এটা বলার কারণ কি? কারণটা তো বলছি, সেটা হলো বিএনপি ভারত আওয়ামী লীগ মিলেমিশে একাকার। এটা কিন্তু আমি বলতেছি, বিএনপি ভারত আওয়ামী লীগ মিলেমিশে একাকার। তারা বাংলাদেশে বড় ধরনের কোনো প্ল্যান করতেছে, কিন্তু আমাদের আধিপত্যবাদ এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা চলবে। সে ওনারা যদি জায়গাটা দেখেন, তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন উনি অনেকগুলো পরিবর্তন করতে পারতেন। ওনারাই তো সংস্কার কার্যক্রমে বাধা দেওয়ার কারণে নারীরা নির্বাচন করতে পারলো না। আপনারা দেখেন নাই যে 100 সিটে তো নারীদের নির্বাচন করার কথা ছিল, সে জিনিসটা হলো না। আমরা উনি নাকি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এগুলো বলতেছেন। কে? তারেক রহমান তো লন্ডনে আগে হলো ভারতের সাথে চুক্তি করেছে, তারপরে বাংলাদেশে নেমেছে। আমরা কোনো ভারতীয় এই শক্তিকে বাংলাদেশে আসতে। মির্জা আব্বাস বলেছে যে আপনার হাতে তসবিহ দিতে, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? তো কি জন্য তার নাম জপ করছে? তার নাম জপ করে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে উল্টা আরো? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে নাকি ওনার নাম নেন? না না, আমি সকালবেলা উঠে আল্লাহর নাম, এবং মানুষকে সতর্ক করার চেষ্টা করি, সারাদিন করি। চাঁদাবাজ থেকে দূরে থাকুন, সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকুন, দুর্নীতিবাজ থেকে দূরে থাকুন। আপনি চিন্তা করছেন উনি কাদের নিয়ে চলাফেরা করে? সব দুর্নীতিবাজ সন্ত্রাসীদের নিয়ে চলাফেরা করে। মাফিয়া, বড় একটা মাফিয়া। এবং হেফাজতের আন্দোলনে এই মির্জা আব্বাসের অংশগ্রহণ করে নাই, মুনাফিকি করেছিল, যার জন্য শাপলাতে অনেক আলেম শহীদ হয়েছিল। আমরা যদি ওই সময় এই মির্জা আব্বাসের গাদ্দারির কারণেই শাপলার হত্যাকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছিল, এবং যে শাপলা যে হত্যাকাণ্ড, এটা কিন্তু বিচার বুঝে পায় না। আপনারা সেটা যদি ভালোভাবে অনুসন্ধান করেন, দেখবেন ইনশাল্লাহ সেখানে